नमस्कार। अरे ये बताइए बंगाली में बोलूं कि हिंदी में बोलूं? अच्छा दोनों में, ठीक है ये बात। हाँ बाबा खोल दो तो खोल दो, बोलने से पहले ही खोल देते। मुझे मालूम है सब लड़कियां को पसंद, मेरी आंखें बहुत पसंद। এই মাত্র বলছিল নিচে, যদিও বলো দাদাকে এখনো কি সুন্দর দেখতে। নিচ দিয়ে উঠছিলাম, দাদা কি দেখতে পারি, ভালো তো দেখতেই। একটা বাঙালির ছেলে পৃথিবী জয় করেছি, আগুন জ্বালিয়ে দিয়েছি, তাই না? কাজের কথা আসি, বেশি সময় হবো না, কারণ দেখুন আমাকে প্রত্যেক দিন দুটো মিটিং করতে হয়। আমি পিএম স্যারকে কথা দিয়েছি আমি সব কটা লোকসভা আমি কভার করবো, সেই জন্য এই মঞ্জিলে বেরিয়েছি। আমি এই যে পার্টি আছে না আমাদের, ঠিক আমি কোনো পার্টির নাম নিই না, কোনো ক্যান্ডিডেটেরও নাম নিই না। এই আমাদের অপোজিশন একটা পার্টি আছে, ভালো করে শুনুন কি বলছি। মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম। মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে ওই পার্টির জন্ম। সকাল থেকে সন্ধ্যের দিকে খালি মিথ্যে কথা বলে, আর দুর্নীতি ছাড়া ওরা কিছু বোঝে না। দেখুন তার এক্সাম্পল, মাইক ধরেই সিএ করতে দেবো না, সিএ করলে মুসলমান ভাইরা তোমাদের তাড়িয়ে দেবে। এখানে যদি কোনো মুসলমান ভাই থাকে, সালাম আলাইকুম আদাব, আপনাদেরও বলছি এই মিথ্যে প্রচার থেকে বেরিয়ে আসুন, এই ভয় থেকে বেরিয়ে আসুন। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেবার আইন। আর এই আইনটা মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টান, শিখ সবার জন্যই নয়। এখন তো এটা বলা বন্ধ হয়ে গেছে, কেন অলরেডি নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে। কে বন্ধ করবে? কে? এটা আপনার রাজ্য চালাচ্ছেন, আপনার মগের মুলুক, আপনি যা খুশি তাই করতে পারেন। এটা সেন্টারের আইন, এত সোজা নয় বন্ধ করা। তা মুসলমান ভাই বোনদের আমি রিকোয়েস্ট করছি, এই ভয়ে যাবেন না, এই মিথ্যে প্রচারে যাবেন না। এই ভাইয়ের কথা মনে রাখবেন, কালকে খুব কষ্টে আসবেন আপনারা। আপনার একুল ওকুল দুদিকেই যাবে। আধার কার্ড থাকলে পরে আপনি এই দেশের নাগরিক। তাহলে কেন এটা, কেন মিথ্যে পয়সা দিয়ে, মিথ্যে জালিয়াতি আধার কার্ড বানানো হয়েছে, সেটাকে চেক করবে। তার জন্যই সিএ, অনেক কিছু নিয়ে সিএ খুব দরকার, একটা দেশের জন্য দরকার। এর জন্য আমিও তো আছি তার মধ্যে, কালকে আমাকেও কার্ড জমা দিতে হবে। এই মিথ্যে কথা থেকে বেরিয়ে গেছেন, এখন সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, তা এখন সিএ কে কেউ রুখতে পারবে না। আপনাদের ভালোর জন্য এটা হবে। সেকেন্ড, দেখুন সকাল থেকে সন্ধ্যা অবধি এই 100 টাকার কাজ নিয়ে চলে গেল, 100 টাকার পয়সা দিচ্ছে না। কে দিচ্ছে না? বিজেপি। বিজেপির কি ক্ষমতা আছে আপনার পয়সা আটকাবার? বিজেপির কোনো ক্ষমতা নেই। এ পয়সা বিজেপির নয়, এ পয়সা আপনার আমার ট্যাক্স পেয়ারের টাকা। বিজেপিকে বদনাম করো। বিজেপি কি করে পয়সা আটকাচ্ছে? পয়সাটা আটকেছে কে? সিএজি, ক্যাগ নামে এক সংস্থা। ও কারণ নয়, ও কমিউনিস্ট নয়, কংগ্রেসও নয়, বিজেপি নয়, কেউ নয়। ওটা একটা সংস্থা যে সমস্ত রাজ্যের পয়সার হিসেব দেয়। আর যার পয়সা ঠিক হয়, যদি ধরুন কালকে রাজস্থানের পয়সা ঠিক বলে রাজস্থানকে পয়সা রিলিজ করো, মহারাষ্ট্রে করো, এরা তখন পারমিশন দেয়। কিন্তু পশ্চিমবঙ্গে ওরা দেয়নি, ওদের এদের হিসেব মিলছে না। কত টাকা জানেন? 1 টাকা নয়, 1 লাখ টাকা নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি এই গভর্নমেন্ট। 2,30,000 কোটি টাকা। এই টাকাগুলো গেল কোথায়? সব 1 2 3 ঝাড় সব গেল কোথায় টাকা? কেন হিসেব দিতে পারছেন না? এদের কি হিসেবের কথা বলবো? প্রধানমন্ত্রীজি
12,500 টাকা দিয়েছেন একটা বাথরুম তৈরি করার জন্য, সেটাও ঝেড়ে দিয়েছে। সারা বাথরুমের টাকা সেটাও ঝেড়ে দিয়েছে। আজকে যদি 100 দিনের কাজ আপনারা না পান, তার জন্য বিজেপি দোষী নয়, দোষী এই সরকার, যে 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি, সেই জন্য আপনারা এই টাকা পাচ্ছেন না। আর টাকা পাচ্ছেন না বলেই 100 দিনের কাজও আপনারা পাচ্ছেন না। এরা বলে কি মুসলমান ভাই বোনরা আমাদের ভোট দেন, মিথ্যে কথা। মুসলমানরা ভাই বোনরা তো দুধের গাই, দুধ দিচ্ছে ঠিক আছে, দুধ দিলে কাজ করে না, এমন ধরে ফেলবে। দেখুন 10 বছর ধরে মিথ্যে কথা বলছে মুসলমান ভাই বোনদের, কিছু দিয়েছে? জিজ্ঞেস করুন তো, বুকে হাত রেখে বলুন তো, কিছু পারবে। আর আগেও পাবেন না, যা বলছে সব মিথ্যে বলছে, আগেও তাই করবে। সেই জন্য বলছি, দয়া করে আমার কথা শুনুন, এই মিথ্যে প্রচারে যাবেন না, বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। আমরা কথা দিচ্ছি একটা সুন্দর বাংলা আপনাকে উপহার দেবো, এটাই মোদী গ্যারান্টি। এদের ব্যাংক ব্যালি হলো দুর্নীতি, কারাপশন, এদের ব্যাংক ব্যাংক, এদের ভোট ব্যাংক হলো কারাপশন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই তৃণমূলের মিটিং যাচ্ছিল, অনেক ছেলে মেয়ে, ওরাও আমার ভাই বোন, পার্টি আছে তো কি আছে, ওরাও আমাদের। কারণ লোকে দেখে দেখতে পারি যে না আমরা খুশি, সবাই দুর্নীতির সাথে যুক্ত, 90% ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এরা দুর্নীতির সাথে যুক্ত। একটা কথা বলছি আপনাদের, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি কেন ভোট দেবেন আর কাকে ভোট দেবেন, এটা খুব জরুরি। আপনি কেন ভোট দেবেন আর কাকে ভোট দেবেন, আমার সাথে হ্যাঁ আর নাতে জবাব দেবেন। বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি না, জোরে বল। এরা গরু চুরি করে, কলা চুরি করে, বালি চুরি করে, এরা বিদ্যে চুরি করে, রেশন চুরি করে। তাহলে যে পার্টি কোনো দুর্নীতি করে না, সেই পার্টি এই অর্জুন সিংকে চুজ করেছে, আমাদের ক্যান্ডিডেট করেছে। এইবার ঠিক তার অপোজিটে একটা পার্টি, তারা দুর্নীতি করে, জোরে বল হ্যাঁ, গরু চুরি করে, বালি চুরি করে, কলা চুরি করে, রেশন চুরি করে। সেই দুর্নীতি করা একটা পার্টি আরেকজনকে সিলেক্ট করেছে। এবার ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট করবে, যারা দুর্নীতি করে না তাদের, না যারা দুর্নীতিগ্রস্ত তাদের। এইটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ ভবিষ্যৎ আপনাদের হাতে। এখন যারা নতুন ভোটার হয়েছেন তাদের বলছি, ভাই তোমরা ছোট, ভবিষ্যৎ তোমাদের নিজেদের করতে হবে। এই মিথ্যা প্রবচনে এসো না, বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো, একটা সুন্দর বাংলা আমরা প্রদান করব, এটাই মোদী গ্যারান্টি। বাকি টাইম পাস করে লাভ নেই, ডায়লগ বলতেই হবে। জানি এর আগের ডায়লগটা বলে আমার উপর কেস করে দিয়েছিল, ওই সাপের ডায়লগটা বলে, বুঝলি? কিন্তু আমি ছাড়বো না, আমি তো বলবোই, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে ছোট গর্তের মধ্যে থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। মারবো এখানে, চিমটি কাটবো এখানে, লাল পিঁপড়ের আগুন জ্বলবে এখানে। নাম তুফান, বছরে 1-2 আসি, কিন্তু এইবার প্রত্যেকবার আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। अभी हिंदी में भी तो एक डायलॉग बोलना पड़ेगा, चलो जल्लाद का बोल दे। ওদের বুঝতে দে, ওরা অনেক খুব ধরে যাচ্ছিল। সবাই আয়, সবাই আয়, তাড়াতাড়ি আয়, বসে পড়, বসে পড়, বসে পড়, বসে পড়, সব বসে পড়, আয় আয় আয়। তবে বেলুনটা নিচে রাখ, বেলুনটা নিচে রাখো, পেছনের লোক দেখতে পাচ্ছে। বসুন বসুন, তাড়াতাড়ি বসুন।
বুঝো? হ্যাঁ, এখন তো হিন্দি ডায়লগটা বলতেই হবে। अरे क्या क्यों कहता है तो ये सी है ওটা ফিল্মের ডায়লগ ছিল। আমি যদি বলি ওরা আমাকে বলছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। अरे क्या क्यों कहता है तो ये लीडर हमको राजनीति सिखाने चला है। हमारा नाम है अमावस, हम कब किसकी कुर्सी की पहिया साफ कर दे कौन करना पड़ता। বাংলা মাথায় তোমার চাদুরে আমি অনেকদিন আগে 20 থেকে 25 বছর আগে আমাকে দিয়ে বাবুল সেন মিউজিক ডাইরেক্টর আর পুলক মুখার্জির লেখা একটা গান আমাকে গাইতে বলেছিল। সেই গানটা আমি গেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না সেই গানটা আজকের দিনের এই বাংলায় কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আমার সাথে একসাথে জড়িত বলুন তো, জয় শ্রীরাম। আরেকটু জোশ, জয় শ্রীরাম। ये बात मिला অর্জুনদাকে জিতিয়ে আনুন। আমি কথা দিচ্ছি আবার আসবো, সেদিন নাচ গানা আনন্দে একটা ফাংশন করবো। ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।